সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আমি কিছুদিন আগে বলেছিলাম যে এলএসটি কোর্টে মামলা কখন করতে হয় বা কখন করবেন। হ্যাঁ, এলএসটি কোর্টে মামলার প্রধান বিষয়বস্তু হচ্ছে যে আপনার নামে যদি খতিয়ানের কোনো অংশ কম আসে বা ভুলবশতভাবে অন্য কোনো ব্যক্তির নামে চলে যায়, তখন আপনি এলএসটি কোর্টে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এলএসটি কোর্টে মামলা করে ওই অংশটা আপনার নামে বিএস খতিয়ানে আনতে পারবেন। ধরেন আপনার নামে একটা সম্পত্তির ধরেন 20 শতকের মালিক আপনি, এসে কদিন আপনি মালিক আছেন, কিন্তু বিএস কদিনে ভুলবশতভাবে ওইটা চলে গেল অন্য একজন ব্যক্তির নামে। দেখা যায় আপনার নামে 15% ঠিকই আছে, কিন্তু বাকি 5% অন্য একজন ব্যক্তির নামে চলে গেল। তখন আপনি কী করবেন? 5%-এর জন্য আপনার করণীয় কী? আপনি এই রেকর্ড সংশোধনের জন্য আপনি এলএসটি কোর্টে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কোর্টে মামলা করতে পারবেন। মামলার মাধ্যমে যদি আপনি প্রমাণ করতে পারেন যে বাকি 5% সম্পত্তি আপনার আছে, তাহলে এলএসটি কোর্ট একটা অর্ডার দিবে যাতে ওই 5% সম্পত্তি আপনার নামে আপনার খতিয়ানে চলে আসে। এবং যে ব্যক্তির 5% সম্পত্তি ওনার নামে চলে গিয়েছে, উনি যদি প্রমাণ করতে পারে যে 5% সম্পত্তি ওনার নামে গেছে এটা ঠিক আছে, তাহলে অবশ্যই ওইটা ওনার নামে থাকবে। আর আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে এগেন এটা আপনার নামে চলে আসবে। হ্যাঁ, মামলার সময় কতটুকু? অনেকে আসে বলে যে ভাই আমি একটা মামলা করবো, মামলার সময় কতটুকু যাবে, কতদিন লাগতে পারে? সাধারণত দেওয়ানি যে মামলাগুলো হয় সেটা কোনো লিমিটেশন নাই। এটা আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার মামলাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ব্যক্তি মামলা করার পরে তাদের মামলা কোনো খোঁজখবর রাখে না, তো ওই মামলাগুলো একটু লেন্দি হয়ে যায়। আর যে ব্যক্তিরা মামলা করার পরে খোঁজখবর রাখে, তারা অ্যাক্টিভ থাকে, ডেটে হাজিরা দেয়, তাদের মামলাটা একটু শর্ট সময় লাগে। কিন্তু স্পেসিফিকভাবে কেউ বলতে পারবে না যে আপনার মামলা 1 বছর পরে, 2 বছর পরে অথবা 3 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে সম্পূর্ণ আদালতের বিষয়। আদালত যদি, অনেক সময় দেখা যাচ্ছে যে কোর্টই থাকে না, কোর্ট ছুটিতে থাকে অথবা কোর্ট অন্য কোনো কাজে ব্যস্ত থাকে বা বিজি থাকে, ওই জন্য একটু লেন্দি হয়ে যায় বা একটু লম্বা হয়ে যায়। বাট কোর্ট সবসময় চায় যে আপনার মামলা যত তাড়াতাড়ি সম্ভব হয় মীমাংসা করার জন্য, এবং প্রত্যেক অ্যাডভোকেটও চায়। কিন্তু কিছু করার নেই, বাংলাদেশের মামলার পরিমাণ অনেক বেশি, এই জন্য অনেক লেন্দি একটা প্রসেস হয়ে যায়। দেখা যায় একটা মামলার 1 মাস, 2 মাস, 1.5 মাস, অনেক সময় আছে যে 6 মাস পরেও ডেট পড়ে থাকে, কারণ অনেক লম্বা একটা প্রসেস, ওই জন্য একটু লেট হয়। বাট আপনি ধৈর্য হারা হবেন না, কারণ আপনি যদি আপনার প্রপার ডকুমেন্ট থাকে বা প্রপার ডকুমেন্ট কোর্টকে সাবমিট করতে পারেন অ্যাডভোকেটের মাধ্যমে, তাহলে অবশ্যই আপনার সম্পত্তি আপনি ফিরিয়ে পাবেন। এটা 1 বছর পরে হতে পারে, 2 বছর পরে, তো 3 বছর পরে হতে অবশ্যই আপনি ফিরিয়ে পাবেন। তাই ধৈর্য হারা হবেন না, এবং সবসময় চেষ্টা করবেন যে আপনার মামলার খোঁজখবর নেওয়ার জন্য। আর মামলা করলেন তার মানে আপনার কাজ শেষ না। আপনি অবশ্যই আপনার অ্যাডভোকেটকে আপনার প্রপার ডকুমেন্ট দিয়ে সাপোর্ট করবেন, যাতে অ্যাডভোকেট আপনার পক্ষে হয়ে কোর্টকে বোঝাতে পারে এবং কোর্টে ভালো সাবমিশন দিয়ে বোঝাতে পারে যে ওই সম্পত্তির মালিক আপনি। তাহলে আপনি ইজিলি আপনার মামলাটা জিততে পারবেন। শুধুমাত্র অ্যাডভোকেটের দায়িত্ব না যে একটা মামলা জিতিয়ে আনার, এই জন্য অবশ্যই ক্লায়েন্টের হেল্প প্রয়োজন। একজন ক্লায়েন্ট যদি ওনার প্রপার ডকুমেন্ট দিয়ে একজন অ্যাডভোকেট সাপোর্ট করে, তাহলে অবশ্যই একজন অ্যাডভোকেট ভালো সাবমিশন দিতে পারবে এবং কোর্টকে বোঝাতে পারবে। তাই আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা মামলা করার আগে অবশ্যই আপনার ডকুমেন্টগুলো চেক করবেন, যে আপনি যে ডকুমেন্ট নিয়ে মামলা করতেছেন ওই ডকুমেন্টগুলো সত্যি আপনার কি না, এবং ওই ডকুমেন্টে মামলা করলে আপনি কতটুকু মামলা পেতে পারেন কি না। দেখা যায় অনেক সময় দেখা যায় যে অনেকে মামলা করে, মামলা 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছরও চলে যায়, কিন্তু ওনারা জানেই না যে ওনাদের ডকুমেন্টে ফলস আছে। এই জন্য দেখা যায় লাস্টের দিকে 20 বছর পরে গিয়ে দেখা যায় ওনারা মামলা হেরে যান। তো আমিও বলবো যে আপনি মামলা করার আগে অবশ্যই চেক করবেন যে আপনি যে জমি নিয়ে মামলা করতেছেন ওই জমির ডকুমেন্টগুলো প্রপার আছে কিনা এবং ঠিক আছে কিনা। মামলা করলে এজ এ রেজাল্ট আপনি ফলাফলটা কী পাবেন, ইন ফিউচারে আপনি ফলাফলে কী পাবেন, এটা যদি আপনি চিন্তা করতে পারেন আর এটা নিয়ে যদি ডিসকাস করে অ্যাডভোকেটের মাধ্যমে মামলা করেন, অবশ্যই আপনি মামলা পাবেন। আর আমার ভিডিও জেগে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু পারি সাপোর্ট দেওয়ার জন্য এবং যতটুকু পারি আইন সম্পর্কে আপনার জানানোর জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।